আচ্ছা, এবং তারা একত্রিত হয়েছে ব্যবসা যে সিকিউরিটি ওনারা যে ভাই আপনারা এখন চলে যান, আপনারা চলে যান বাবা। প্রতিনিধি হয়ে যারা আমাদের এবার কিন্তু বেলা ৩টা থেকে আমরা উত্তরা ইপিজেডে বিস্তারিত আলোচনা করেছি। মানে প্রায় দীর্ঘ সময় আমরা একটা সভা করেছি, সকল স্টেক হোল্ডার এখানে ছিলেন এবং বেবজা কর্তৃপক্ষ থেকে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রধানও আমাদের সাথে ছিলেন। আমরা বিস্তারিত মালিকপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ এবং বেবজা কর্তৃপক্ষের সাথে আমরা এবং আমাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দও ছিল, সুশীল সমাজের নেতৃবৃন্দ ছিল। আমরা বিস্তারিত আলাপ করেছি। আলাপ করে প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে উত্তরা ইপিজেডের যে কারখানাসমূহ আছে সেগুলি আগামীকাল থেকে কারখানা খুলে দেওয়া হবে এবং শ্রমিকরা যথারীতি তাদের কাজে যোগদান করবেন। এবং যেই কারখানাটা নিয়ে সমস্যা এভারগ্রিন বিডি, এই কারখানাটা আগামী শনিবার থেকে তারা খুলে দেবেন এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন, এই আশা আমরা পেয়েছি। এবং আমাদের এই মিটিংয়ে শ্রমিকরাও ছিল যারা এই কোম্পানিতে কাজ করে। এর বাইরে আরও যে বিষয়গুলি হয়েছে, বিস্তারিত আলাপ হয়েছে। শ্রমিকদের যেই দাবিগুলি ছিল সেই দাবিগুলিতে বিস্তারিত আলোচনা করে কারখানা কর্তৃপক্ষ আমাদের কমিটমেন্ট করেছে যে শ্রমিকদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি তারা প্রতিপালন করবে এবং মেনে নিয়েছে তারা দাবিগুলি। এবং এই দাবিগুলি নিয়ে আজকে যে সভা হয়েছে সেই সবার লিখিত একটা কমিটমেন্ট কোম্পানির সাথে বেবজা কর্তৃপক্ষের একটা লিখিত কমিটমেন্ট হবে, চুক্তি হবে যেন তারা এই তাদের যে দাবিগুলি ছিল শ্রমিকদের সেই দাবিগুলি প্রতিপালন করা হয়। এবং এই বিষয়ে বিস্তারিতভাবে পরবর্তীতে আমরা প্রেস রিলিজ দেওয়া হবে বেবজা কর্তৃপক্ষের থেকে। প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানো হবে। নিঃসন্দেহে এটা একটা দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং একটা প্রাণ এখানে চলে গিয়েছে। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং প্রাথমিকভাবে কোম্পানির পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং যারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমাদের কোম্পানি নিশ্চিত করেছে, কমিটমেন্ট করেছে যে আইনানুগভাবে তাদের যত পাওনা আছে, ক্ষতিপূরণ পাওনা আছে, যিনি নিহত হয়েছে এবং যাদের আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার সেই উদ্যোগগুলি নেওয়া হবে। এবং বেবজা কর্তৃপক্ষ এবং আমরা আমাদের যারা সিভিল